হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মিস্টার বিডি। আজকে আমরা দেখব কিভাবে প্র্যাকটিক্যালি ড্রয়িং করতে হয় আইসিটির জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই যে আমাদের এগুলো হচ্ছে আঁকার সরঞ্জাম। এই যে স্টেপলার, এই যে এটা হচ্ছে বক্স, এটা হচ্ছে জ্যামিতি বক্স, দুইটা স্কেল, তারপর এটা হচ্ছে কেচি, আর শরীরের জন্য চারটা ক্লিপ। আমাদের আঁকার সময় লাইটের প্রয়োজন হবে, তাই আমি মোবাইল চার্জে দিয়েছিলাম। মোবাইলের চার্জার থেকে খোলায় আসেন তো দেখা যাক। এই যে এদিকে আসুন, এখানে রাখলাম লাইটটা ঠিক এইভাবে, যাতে আমাদের আঁকতে সুবিধা হয়। আর এটা হচ্ছে একটা কাজ যেটা আমি ঘরে থেকে খুঁজে নিয়েছিলাম। এই যে এটা হচ্ছে একটা কাজ যেটা আমি দেওয়াল ঘর থেকে খুঁজে নিয়েছিলাম, জায়গায় রাখলাম। তা আমাদের আঁকার জন্য একটা ছবির প্রয়োজন হবে। অধ্যায়টা হচ্ছে আপনার চতুর্থ অধ্যায়, ঠিক আছে? চতুর্থ অধ্যায়। অধ্যায়টা বিজয় পাইতেছি না, এটা আমার না, এটা আমার ছোট বোনের। স্কুল থেকে ওরা বলছে আঁকার জন্য, তা আমি চেষ্টা করতেছি আঁকার জন্য। কত অধ্যায়? দেখে নিন, 47 পৃষ্ঠা। এখানে থাকার কথা। এই যে ড্রয়িংটা হবে এই যে আপনার যে ছবিটা দেখতেছেন এটার। আপনাদের সবকিছু দেখাতে, তাই ছবিটা এরকম ভাবে থাকবে। এই যে আমাদের আঁকার জন্য যে খাতা, সেটা হচ্ছে এটা। এটাকে কাটতে হবে, তো চলুন আপনার কেটে নিয়ে যাবে। কাটার জন্য এই যে স্কেল আছে, স্টিলের স্কেল নিয়ে নেবেন। যতটুকু সমানে রাখতে পারেন এতটুকু চেষ্টা করবেন। সাধারণ খাতা যেটা আমরা সাধারণত লিখি, ওই খাতায় নিচ্ছি, ঠিক আছে? আপনারা চাইলে গ্রাফের উপর নিতে পারেন, তাতে আরো সুবিধা হবে আপনাদেরই। এইভাবে দুবার করে নিয়েছিলাম। তারপরে আমাদের যে আঁকা ড্রয়িংটা যেটা প্রয়োজন হবে, ওইটা আমরা বার করে নিই। আর বুটি তো না, এবার হয়তো কষ্ট বোঝা যাচ্ছে না, তারপরে আমি আপনাদেরকে বাতি নিভিয়ে দেখিয়ে দেবো। এইভাবে রাখবেন ঠিক বাতিটার মাঝামাঝি, যাতে আপনাদের আঁকতে সুবিধা হয়। বাতিটার মাঝামাঝি রাখলে
তারপরে এই যে ক্লিপ আটকে দিবেন। ক্লিপ আটকে দিলে জিনিসটা লড়বে না, এক জায়গায় থাকবে, তো আপনাদের রাখতে অসুবিধা হবে। যেভাবে চারপাশে 4টা ক্লিপ লাগিয়ে নেবেন। আপনাদেরকে আমি বাতিটা নিভে দিয়েছি, তাহলে আপনারা কষ্ট বুঝতে পারবেন যে কিভাবে আঁকতে হবে। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু আপনার স্পষ্ট বোঝা যাচ্ছে এই জিনিসটা আপনারা কিভাবে আঁকবেন। ঠিক আছে, এই যে দেখুন, এই যে এইভাবে স্পষ্ট বোঝা যাবে। তারপর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান, এটা দিয়ে না, আমি অন্যটা দিয়ে আমি দেখাচ্ছি যেটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন। বাতিটা জ্বালিয়ে নিই, দাঁড়ান। এই যে এটা হচ্ছে আপনার 6ষ্ঠ শ্রেণীর চারুকলা বই। এই যে চারুকলা বই, এটা দিয়ে আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আসলে কি আপনার কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না, আর আপনি নিজে নিজে আঁকতে পারবেন। প্র্যাকটিক্যালের সময় কিন্তু আপনার অনেক পেজ থেকে এগুলা করে, হ্যাঁ, অনেক পরিমাণ টাকা নেয়। তো যাদের টাকা আছে তারা ওইভাবে করে ফেলবেন, আর যারা নিজেরা করতে চান তো এইভাবে সহজ পদ্ধতিতে আপনারা করতে পারেন, ঘরোয়া পদ্ধতিতে। এই যে আপনারা দেখাচ্ছি। হ্যাঁ, এখন বাতিটা নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনি আঁকতে পারবেন। এই যে দেখেন, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক আছে, আপনারা যে কোনো চাইলে যে কোনো প্র্যাকটিক্যাল এভাবে নিয়ে আঁকতে পারবেন, পেন্সিল দিয়ে। আমরা দেখাচ্ছি। দাঁড়ান, আমি পেন্সিলটা পাচ্ছি না। এই যে এটা হচ্ছে আমাদের ড্রয়িং। ঠিক আছে, এই যে আমি আপনার হালকাভাবে এঁকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে আঁকতে হবে। ভাই, কেউর উপর ডিপেন্ড করতে ভালো এভাবে নিজে নিজে আঁকাটা। অথচ আপনি এতটুকু কাজের জন্য কেউ কি টাকা দিবেন? দরকার কি ভাই? যেটা আপনি নিজে পারবেন টাকা থেকে করানোর দরকার আছে? এভাবে আপনি যদি করেন তা আপনি কেউর উপরে ডিপেন্ড করতে পারবেন। প্র্যাকটিক্যাল, আমি ছোটবেলা যে সময় আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ, আমার এক বন্ধুকে আমি অনেক রিকোয়েস্ট করছিলাম, তারপর ও আমাকে বানিয়ে দিয়েছে। তো এখন আমার অনেকে আছে আমার মতো যারা এইভাবে করতে পারেন না, মানে প্র্যাকটিক্যাল আগে পরে করেন নাই, তারা এইভাবে করলে আপনার খুব সহজ হবে। কারণ আপনি যে কোনো জিনিস আঁকতে পারবেন একুরেট ভাবে, বইয়ের মতো হুবহু মিলিয়ে। একটু বুদ্ধি করে আপনি এভাবে করলে আপনার অনেক টাকা বেঁচে যাবে।
ভাই যারা মনে করেন আঁকা কি অনেক সহজ, হ্যাঁ ভাই আঁকা কি ভাই এত সহজ না। আর্টিস্ট ভাই যারা আছে না, তারা ভাই কিভাবে এগুলা করেন। আমি এই যে এতক্ষণ সময় করতেছি, ঠিক আছে, আমার তাতেই বিরক্ত লাগতেছে, কিন্তু তারপরেও যাতে আপনারা কিছু শিখতে পারেন, হ্যাঁ, এই জন্য আমার এই ক্ষুদ্রতম একটা চেষ্টা। ভাই ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, যদি মন চায় সাবস্ক্রাইব করেন। কারণ ভাই আমি এগুলো করতেছি আপনাদের জন্য, যাতে আপনারা দেখে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন। দেখতেছেন যে এটি অনেক বহুত ভাই আমার লেগে, তখন সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে যে ভিডিওটা দেখতেছেন, তাই আমার জন্য অনেক। হ্যাঁ এই যে দেখেন প্রায় কিছুটা এরকম হয়েছে। আপনাদের ধৈর্যের উপরে ভাই, আপনারা যতটুকু ধৈর্য করে হ্যাঁ আঁকতে পারবেন। আমি তো এটা মানে আমার যতটুকু আমি পারছি এতটুকু আমি করছি, সৌন্দর্য ফুটিয়ে তুলছি। আর আপনারা যদি এটা ধৈর্য ধরে করেন তা আশা করি সুন্দরই হবে। কারণ ধৈর্যের ফল ওই বলে না, সবুরের ফল সবুরে মেয়া ফলে, কিছুটা ওইরকমই হবে আর কি আপনাদের সাথে। যত ধৈর্য ধরে এটাকে বানাবেন তত আপনার এটা সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবেন। কারণ এগুলা করতে ভাই ধৈর্যটা হচ্ছে মেন। হ্যাঁ এই যে দেখেন কিছুটা মিলছে, সম্পূর্ণটা না মিললেও ভাই ওইটা তো ভাই কম্পিউটারে করছে, আর এটা তো আমি নিজের হাতে করছি। আর আমি তেমন প্রফেশনালও না যে ফুটিয়ে তুলতে পারবো, আর আমার তেমন সামগ্রীও নেই। আমার যা আছে আমি তার মধ্যেই চেষ্টা করতেছি আর কি, যাতে আপনাদেরকে কিছুটা শিখতে পারে, আপনারা যাতে এই ভিডিওটা দেখে কিছুটা শিখতে পারেন। আমি নতুন ব্লগার ভাই, আমার ভুল থাকতেই পারে, ছোট ভাই মনে করে মাফ করে দিবেন। আর কমেন্ট করবেন যা ভুল আছে, পরবর্তীতে আমি চেষ্টা করব তা শুধরানোর, যাতে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে এরকম না হয়। খুব আস্তে আপনার একটু পর চেষ্টা করবেন যাতে এই পেন্সিলটাকে সামনের দিয়ে চুক্কা করে নেওয়া। যত আপনার পেন্সিলটাকে চুক্কা করে নেবেন এত আপনার আঁকতে সুবিধা হবে। জানি না কিরকম হচ্ছে আঁকাটা, যদি ভালো লাগে অন্তত একটা লাইক করেন ভাই, কারণ আপনারা লাইক করলে ভাই উৎসাহিত হবে, যাতে নেক্সট টাইম অন্য আরো ভালো কিছু বানাতে পারি। এই যে অনেকটা এরকম হয়েছে। তো অবশেষে আমাদের ভিডিওটা বানানো কমপ্লিট হলো। এই যে ড্রয়িংটা এরকম হচ্ছে, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দাঁড়ান আমি আমার ভালো করে দেখাচ্ছি। হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের
এই যে এটা হচ্ছে আমাদের যেটা আমরা ড্রয়িং করছি ওইটা, এটা হচ্ছে আমাদের যেটা আমরা ড্রয়িং করছি ওইটা, আর এটা হচ্ছে অরিজিনালটা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে অরিজিনালটা, এটা হচ্ছে অরিজিনালটা। ভাই ক্যামেরা ভালো না তাই ব্রশটা বোঝা যাচ্ছে না, তারপরেও হালকা পাতলা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ওইটা। আমি এটা যা দ্বারা বানিয়েছি তা আপনাদেরকে দেখাচ্ছি। তারা এই যে এটা হচ্ছে আপনার ঘড়ি থেকে খুলে নিয়েছি একটা কাজ, যেটা এই পাশ ওপাশ দুই পাশ দেখা যায়, এই পাশ ওপাশ দুই পাশ দেখা যায়। তারপরে আমি একটা লাইট নিয়েছি, হ্যাঁ, এই সাধারণ ঘড়ি লাইট বা আপনাদের ঘরে যে টেবিল লাইট থাকে তা ব্যবহার করতে পারেন আপনারা। এই একটা বালতি নিয়েছি, যেটা হচ্ছে এই যে কাচের মাপের বালতি। হ্যাঁ, এটার ভিতরে মোবাইলটাকে তো ঠিকভাবে রাখে, তো একটা বানালাম স্ট্যান্ড। আর এই হচ্ছে ক্লিপ, যেটা দিয়ে আমি আটকে রাখছিলাম। আর এই হচ্ছে আমার ড্রয়িং করা সেই ছবিটা। ভাই আমি যে পদ্ধতিটা দেখেছি এই পদ্ধতিতে আপনি যে কোনো ড্রয়িং আঁকতে পারবেন, ঠিক আছে। আপনার ছবি ইচ্ছা করলে আপনি, যদি আপনার মন চায় আপনার ছবি ইচ্ছা করলে আপনি আঁকতে পারবেন। হ্যাঁ, তো প্র্যাকটিক্যাল আঁকা যাবে আপনার এসএসসি বা জেএসসি যদি প্র্যাকটিক্যাল থাকে তো এইভাবে প্র্যাকটিক্যাল আঁকতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। হ্যাঁ, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন, আর যদি পছন্দ হয়ে থাকে তো সাবস্ক্রাইব করবেন।